আসসালামু আলাইকুম এভরিওয়ান। কানাডার সুপার 60 টি10 লিগে রানার আপ হয়ে টুর্নামেন্ট শেষ করেছে সাকিব আল হাসানের দল মন্ট্রিয়াল রয়্যাল টাইগার্স। গতকাল রাতেই কিন্তু আমি একটা ভিডিও করেছিলাম যেখানে বলেছিলাম যে সাকিব আল হাসানের দল তারা পয়েন্ট টেবিলে 4 নম্বরে থেকে তারা কিন্তু সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে, যেখানে তারা প্রথম সেমিফাইনাল ম্যাচে আজ ভোররাত 3টার সময় মুখোমুখি হয়েছিল পয়েন্ট টেবিল 1 নম্বরে থাকা দল ভ্যাঙ্কুভার কিংসের সাথে। কিন্তু প্রথম রাউন্ডে কিন্তু সাকিবের দল তারা 80 রানের বড় ব্যবধান হেরেছিল, তবে এবার তার প্রতিশোধ নিয়েছে, তাদেরকে 24 রানে হারিয়ে তারা ফাইনালে উঠেছে। প্রথমত সাকিবের দল মন্ট্রিয়াল রয়্যাল টাইগার্স তারা আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 10 ওভারে 6 উইকেট হারিয়ে 100 রান জড়ো করে, যেখানে সাকিব আল হাসান 3 নম্বরে নেমে 2 বল 1 চারে 4 রান করে আউট হয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে প্রতিপক্ষ ভ্যাঙ্কুভার কিংস তার নির্ধারিত 10 ওভার 7 উইকেট হারিয়ে 76 রানই মাত্র জড়ো করতে পারে। 24 রানে তারা ম্যাচটি হেরে যায়। তবে সাকিব আল হাসান এবারের টি10 লিগে সবচেয়ে সেরা বোলিংটা এই ম্যাচেই করে, 2 ওভার বল করে মাত্র 5 রান দিয়ে 2টা উইকেট শিকার করে নেয়। 24 রানে তাদেরকে হারিয়ে তারা ফাইনালে উঠে যায়। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল ব্র্যাম্পটন ব্লিটস এবং মিসিসিগা মাস্টার্স। সেই ম্যাচে ব্র্যাম্পটন ব্লিটস মিসিসিগা মাস্টার্সকে 9 উইকেটের বড় ব্যবধান হারিয়ে তারা ফাইনালে উঠেছে। অর্থাৎ ফাইনালে মুখোমুখি হয়েছিল সাকিবের দল মন্ট্রিয়াল রয়্যাল টাইগার্স এবং ব্র্যাম্পটন ব্লিটস। তবে ফাইনালে গিয়ে সাকিবের দল আর সেই জাদু দেখাতে পারেনি, যদিও ফাইনালে সাকিব আল হাসান ব্যাট হাতে এবারে টুর্নামেন্টের তার ব্যক্তিগত সেরা ইনিংসটা কিন্তু সে খেলেছে। আগে ব্যাট করতে নেমে সাকিবের দল মন্ট্রিয়াল রয়্যাল টাইগার্স তারা 8 ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র 69 রান জড়ো করে, যার মধ্যে সাকিবেরই ছিল 12 বলে 29 রান, 2-4-3 ছক্কা এবং 241 স্ট্রাইক রেটে। সাকিব ছাড়া ডাবল ডিজিট স্পর্শ করেছে তাদের দলের আরেক ওপেনার দিলপ্রীত বাজওয়া, সে 8 বলে 18 রান করেছিল। সাকিব 3 নম্বরে নেমে 12 বলে 29 রান করে। জবাবে ব্যাট করতে নেমে ব্র্যাম্পটন ব্লিটস ইজিলি তারা ম্যাচটা জিতে যায়। 5 ওভার 5 বলেই 2 উইকেট হারিয়ে 70 রান করে ম্যাচটা জিতে নেয় 8 উইকেটের বড় ব্যবধানে, যদিও সাকিব আল হাসান কোনো বল করেনি। এটা তৃতীয় ম্যাচ যেই ম্যাচে সাকিব আল হাসান কোনো বল করেনি। এইবারে টুর্নামেন্টে প্রথম রাউন্ডে 5 ম্যাচ, সেমিফাইনাল এবং ফাইনাল মিলিয়ে মোট 7টি ম্যাচ খেলেছে সাকিবের দল মন্ট্রিয়াল। তবে সাকিব আল হাসান 7 ম্যাচের মাত্র 4টি ইনিংসে বল করেছে, 3টি ইনিংসে বলই করেনি, 1 বলও করেনি। সেটার পেছনে কারণ কি সেটা বুঝতে পারছি না। অন্য কেউ অধিনায়ক হলে বুঝতে পারতাম, সাকিব নিজে অধিনায়ক থেকে নিজেকে বল করেনি কেন সেটা আসলে বোধগম্য হচ্ছে না। অথচ সাকিবের কিন্তু মেইন স্ট্রং পয়েন্টই হচ্ছে তার বোলিং। রিসেন্ট পাস্টে কিন্তু সাকিব ব্যাট হাতে বেশি একটা পারফর্ম করতে পারছে না। এবারে লিগে শুধু একটা মাত্র ম্যাচে ভালো করেছে, 12 বলে 29 রান। এর আগেও যে বিভিন্ন লিগে খেলে ব্যাট হাতে পারফর্ম খুব একটা বেশি করে না, তবে বল হাতে রেগুলার পারফর্ম করে। সেই হিসাবে সাকিব কিন্তু এবারের লিগে এই টি10 টুর্নামেন্টে কিন্তু বলই করেছে মাত্র 4টি ইনিংসে, যার মধ্যে 3টা উইকেট শিকার করেছে। প্রথম রাউন্ডে 3 ইনিংস বল করে 1টা উইকেট শিকার করেছে এবং সেমিফাইনালে 1 ইনিংসে 2টা উইকেট শিকার করেছে। এখন যদি সাকিবের ওভারঅল পারফরমেন্সের কথায় আসি, প্রথম রাউন্ডে সাকিবের দল আমি গতকালকে ভিডিওতে বলেছিলাম 5 ম্যাচ খেলে 4 ইনিংস ব্যাট করে করেছে 12 রান। যদি সেমিফাইনালের রানটাও যোগ করি তাহলে তার সেমিফাইনাল 4 রান হয় 16 রান, 6 ম্যাচে 16 রান। অন্যদিকে ফাইনাল ম্যাচে 1 ম্যাচই করেছে 12 বলে 29 রান। তার মানে বুঝতে হবে যে প্রথম রাউন্ড এবং সেমিফাইনাল পর্যন্ত বেসিক পারফরমেন্সটাও করতে পারেনি। তবে ফাইনাল ম্যাচে ব্যাট হাতে সে ঝলক দেখিয়েছে, তবে দল ম্যাচটি হেরে গিয়েছে। অন্যদিকে বল হাতে সাকিবের দল প্রথম রাউন্ডে যেটা বলছিলাম 3 ম্যাচ খেলে মাত্র 3 ইনিংসে বল করে মাত্র 1টা উইকেট শিকার করেছে। তবে সেমিফাইনালে গিয়ে 5 রান দিয়ে 2টা উইকেট শিকার করেছে। তবে ফাইনাল ম্যাচে সাকিবের বল করার প্রয়োজন ছিল, যদিও টার্গেট কম হওয়ার কারণে হয়তো সাকিব বল করেনি। পরবর্তীতে হয়তো সাকিব বল করতো। 10 ওভারে খেলাই হচ্ছে মাত্র 5 ওভার 5 বল। তো এই হচ্ছে সবশেষ আপডেট। সাকিব আল হাসানের দল মন্ট্রিয়াল রয়্যাল টাইগার্স তারা ব্র্যাম্পটন ব্লিটসের কাছে 8 উইকেটের বড় ব্যবধানে হেরে তারা রানার আপ হয়েছে। ব্র্যাম্পটন ব্লিটসের সাথে কিন্তু সাকিবের দল মন্ট্রিয়াল রয়্যাল টাইগার্স প্রথম রাউন্ডে তারা 43 রানে জিতেছিল, সেটারই প্রতিশোধ দিয়েছে এই ব্র্যাম্পটন ব্লিটস। তারা উল্টো সাকিবের দলকে 8 উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে। এরই সাথে শেষ হয়ে গেল কানাডা সুপার 60 টি10 লিগের এই প্রথম আসরে সাকিবের দল মন্ট্রিয়াল রয়্যাল টাইগার্স তারা ফাইনালে উঠে রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে। তো এই ছিল সবশেষ আপডেট। আল্লাহ হাফেজ।